হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে তোমাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটা পাতিলেবুর আচার। চলো তাহলে রেসিপিটা শুরু করি। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা, একদমই স্কিপ করো না। দারুণ টেস্টি হয়। যারা পাতিলেবুর আচার ভীষণ ভালোবাসো তাদের জন্য কিন্তু ভীষণ কার্যকরী হবে। পুরো রেসিপিটা দেখো। চলো তাহলে রেসিপিটা শুরু করি এবার। এখানে দেখো বেশ কয়েকটা পাতিলেবু আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচি মতন ভরে ভরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরেই এখানে দেখো উষ্ণ গরম জল, দেখতেই পাচ্ছ ধুয়ো উঠছে, একটু উষ্ণ উষ্ণ গরম জল যেটা সহ্য হয় হাতে, সেইভাবে খুব বেশি গরম করা যাবে না কিন্তু, দিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি ওই তেতো ভাবটা কাটার জন্য। তারপরে এদিকে চলো একটা মশলা আগে বানাতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আগে একটু ভাজা করে নিতে হবে। একসাথে মশলা দিলে না লঙ্কাটা ভালো ভাজা হয় না, তার জন্য। এদিকে ধনে, জিরে, মৌরি, মেথি ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম 1 চামচি মতন কালো জিরে। এখানে কিন্তু সর্ষেও ইউজ করতে পারো যারা ভালোবাসো, তবে সর্ষেটা আমি অতটা ভালোবাসি না, তো তার জন্য আমি কিন্তু দিলাম না। তোমরা চাইলে দিতেই পারো, সর্ষেটা দিলেও ভালো লাগবে যারা ভালোবাসো আর কি। আর এদিকে দেখো আড়াই ঘন্টা পরে কিন্তু লেবুটা নিয়ে চলে আসলাম। একটা লেবু দেখো এদিকে খারাপ হয়ে গেছে, এটাকে কিন্তু বাদ দিয়ে দেবো না, একটুখানি ওই জায়গাটুকু ফেলে দেবো, তাহলেই হবে। লেবুটা 2-3 দিন ধরে বাবা এনে রেখেছে, তো তা আমার আর সময়ের অভাবে ভিডিওটা করা হয়নি, তার জন্য একটা লেবু নষ্ট হয়ে গেছে। যাই হোক, আর এই যে লেবুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই সময় কিন্তু খেয়াল করতে হবে এর যে বীজগুলো সেগুলো কিন্তু একদম ফেলে দিতে হবে, একটাও যেন বীজ এর মধ্যে না থাকে। দেখো এই যে লেবু ছিলকার জন্য কিন্তু তেতো হবে, আচারটা বানানোর পরে বেশ তেতো লাগে। সেই তেতোটা কিন্তু 8-10 দিন পরে আস্তে আস্তে কেটে যায়, একদম কেটে যায়, খাওয়ার জন্য ভীষণ সুস্বাদু হয়ে যায়। তবে বীজ যদি এর মধ্যে একটা দুটো থাকে সেটা কিন্তু একদম ভালো লাগবে না, আর সেই তিতা আর কাটবেও না, খেতেও পারবে না। আর এইভাবে লেবুটাকে আমি একটু দারদারা দেখো একটু পিষে নিয়েছি, খুব একদম মিহিন করবে না। তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে খুব সামান্য তেল কিন্তু দিলাম। কেউ যদি মনে করো একটু বেশি তেল দেবে দিতে পারো, তবে দেখো পাতিলেবুটা তো একটু হেলদি, যতটা হেলদি বানানো যায় আর কি। তা খুব সামান্য তেল দিলাম, 5 ফোড়নে দিয়ে দিলাম। তারপর লেবুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এখানে সাদা নুন আর কালো নুন মানে বিট নুন একসাথে সমান পরিমাণে দিয়ে দিলাম। আর লেবুর আচারে নুনটা একটু বেশি করেই দিলেই ভালো হয়। তারপরে কাঁচা লঙ্কাও একটু গুঁড়ো করে নিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর এখানে বড় চামচির 1 চামচি দিয়ে দিলাম একটু চিনি। একটু চিনি দিলে স্বাদটা খুব ব্যালেন্সটা ভালো হয়, তার জন্য দিয়ে দিলাম। আর চিনি যদি কেউ মনে করো দেবে না, পুরোটাই টক খাবে, তাহলে সেটাও করতে পারো। তারপরে একটু নাড়াচাড়া করার পরে এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু এই লেবুর আচারটা হয়ে যায়, ভীষণ টেস্ট হয়, একবার বানিয়ে দেখো। বানানোর পরে কিন্তু ভীষণ তেতো লাগে, একদম মনে হবে যেন কি বানিয়ে ফেললাম, বিচ্ছিরি জিনিস একটা। তবে এটা যদি 7 থেকে 10 দিন একটু রোদে ফেলে রাখো না, এতটা স্বাদ হয় বুঝতেই পারবে না যে এই আচারটাই সেই আচারটা, এতটা টেস্টি হয়। আমার তো সব আচারের মধ্যে সব থেকে ফেভারিট কিন্তু লেবুর আচার, দারুণ টেস্ট লাগে আমার। তাহলে চলো, আমার আর তর সইল না, একদম বাষ্পটায় উঠেই গেল, দেখতেই ফেলে একদম কন্টেনারে ভরে দিলাম ভিডিওটা করার জন্য। তাহলে চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর দেখো আমরা যে লেবুর আচারটা বানাই না, ওই যে বড় গোটা গোটা লেবু নুন দিয়ে বানাই, সেটা বেশ কয়েকদিন সময় লাগে, আর এটা খেতেও একদম একটু আলাদা লাগে। কেমন লাগলো জানিও। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।